বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে, আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারী, বুকস অফ খারিজাইট ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি। আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূলে পাকের লানত রয়েছে, যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে। আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল। সুতরাং আমরা বলি বাংলাদেশ অনেক বড়। বাংলাদেশের পাশে ইন্ডিয়াতে গেলে বাংলাদেশের আয়তন ইন্ডিয়ার তুলনায় কিছুই না, আমেরিকার তুলনায় বাংলাদেশ কিছুই না, একটা মহাদেশ। কানাডা যান, অস্ট্রেলিয়া যান, এই সব মিলে পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আটলান্টিক আছে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব আছে। আপনাদের আমাদের দৃষ্টিতে, আমি তরুণ প্রজন্মকে বলছি, আপনারা মনে করেন, আমরা মনে করি ওয়াও অনেক বড়, ঠিক না? আপনারা জানেন সূর্য যেটা উঠে, যেটাকে আমি দূর থেকে দেখি, যেটার আলোতে আমরা আলোকিত হই, সেই সূর্যের মধ্যে আপনি যদি চান এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মহান, কত মহান সেটা তো আমি আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু এতটুকুনের মধ্যে তরুণ প্রজন্মের একটা আইডিয়া হবে আমার আল্লাহ কত মহান। তাইলে আপনি এই যে পৃথিবী দেখছেন, এই ধরনের 13 লাখ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এবার চিন্তা করেন সূর্য কত মহান। এই ধরনের বিলিয়ন সূর্য সৃষ্টি আমার আল্লাহ তৈরি করেছেন।
মিল্কি ওয়ে একটা আছে। আমার সময় সংক্ষিপ্ত হেতু আমি ডিটেইলসে যাব না, শুধু টাচ দেব বুঝার জন্য এই আল্লাহ কত মহান। মিল্কি ওয়েসের মধ্যে কত বিলিয়ন সূর্যের মতো সৃষ্টি আল্লাহ করে গেছেন। হিউম্যান মাইন্ড পাজলড হয়ে যায়, হিউম্যান মাইন্ড हैरान হয়ে যায়। এই কুল কায়নাত যেটা, সেটার স্রষ্টা আমার আল্লাহ। সেই কায়নাতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ার মতো একটা জায়গা হচ্ছে এই দুনিয়া, এই পৃথিবী। সেই পৃথিবীতে আমরা বসবাস করে অহংকারের কোনো সীমা থাকে না। এবার আমার আল্লাহ কত মহান। আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, আমার আপনার সকলের ক্ষয় আছে। আমরা ফানি, আমার আল্লাহ বাকি। আল্লাহর জায়গায় বাকা আছে, আর আমাদের এখানে ফানা। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? ফানা থেকে বাকা পর্যন্ত যেই রাস্তা, সেই রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। আবার বলি, ফানা থেকে বাকা পর্যন্ত একটা রাস্তা আছে, সেই রাস্তায় সবাই হাঁটতে চায়। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সাই রোগেরও নিকটে। আল্লাহ এত কাছে, এরপরেও আমরা আল্লাহর দরবারে রাত দিন ফরিয়াদ করি, আল্লাহ একটু নৈকট্য দান করেন। এই নৈকট্যের কথা বলতে বলতে আমাদের জিন্দেগি শেষ, নৈকট্যের দেখা আর মিলে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে থাকার চেষ্টা করি। তাইলে ফানা থেকে বাকা পর্যন্ত এই রাস্তা সিরাতুল মুস্তাকিম। এখন আরবির মধ্যে খুদ কোরআনে পাকের মধ্যে দুটি শব্দ ব্যবহার হয়েছে। আপনারা ডান বাম করবেন না, সবার দৃষ্টি যেন এখানে থাকে। আপনাদের চক্ষু ইদার উদার হলে আমার বক্তব্যের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যাবে। সুতরাং শুধু এদিকে তাকিয়ে থাকবেন। তাহলে সিরাতুল মুস্তাকিম এই রাস্তা, আরবির মধ্যে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে কোরআনে পাকের মধ্যে। একটাকে বলে ইতাআত, একটাকে বলে ইত্তেবা। ইতাআত মানে আনুগত্য, ইত্তেবা মানে অনুসরণ। আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর ইত্তেবা হয় না। কোরআনে পাকে আল্লাহর আনুগত্যের কথা এসেছে, কিন্তু ইত্তেবার ক্ষেত্রে রাসূলের ইত্তেবার কথা এসেছে। কারণ আনুগত্য মানে একজনের কথা শোনা। ইত্তেবা আরবির মধ্যে আমার ছেলেরা ইংরেজিতে বলে ফলো। তাইলে আমি কি বলি? ফলো মি। ফলো মি মানে আমার পিছনে পিছনে আসো। সেই কারণে আমি ফলোয়ার, সামনে যিনি থাকেন উনি ইমাম, পেশওয়া। তাইলে সিরাতুল মুস্তাকিম ব্যক্তির নাম, বস্তুর নাম নয়। সেই কারণে সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছেন। সিরাতুল মুস্তাকিমকে পারসনিফাইড করেছেন, ব্যক্তির সাথে জুড়ে দিয়েছেন। তাইলে সিরাতুল মুস্তাকিম যদি ব্যক্তি হয়, সেই ব্যক্তিরা কারা? আমরা সবাই জানি, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা সিরাতুল মুস্তাকিম। তাইলে সিরাতুল মুস্তাকিম আমার নবী। আমার নবীর পরে আমার নবীর দুইটা ইনস্টিটিউশন। আমি তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ করব এই জায়গার প্রতি একটু বিশেষ খেয়াল দিতে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবী দুটি ইনস্টিটিউশন দিয়েছেন, একটা আসহাবে রাসূল, একটা আলে রাসূল। আসহাবে রাসূল আমার নবীর সহচর বৃন্দ, আলে রাসূল আমার নবীর পরিবার বৃন্দ। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুইজনের ক্ষেত্রে, এক ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেছেন সাফিনায়ে নূহ, আরেক ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি বলেছেন?
বিআইহি মানি এগুলা চন্দ্রের মতো। চন্দ্র যেমন অন্ধকারে জাহাজকে গাইড করে, তাইলে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমি এখন যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে বিস্তারিত লিখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ব্যাখ্যায় এই কথা ইমাম রাজি বলেছেন। কেন বলেছেন সেটাও বলছি। সম্মানিত উপস্থিতি, তাইলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুটি সিরাতুল মুস্তাকিম রেখেছেন। একটা সিরাতুল মুস্তাকিম আলে রাসূল, আর একটা সিরাতুল মুস্তাকিম আসহাবে রাসূল। এই দুই ইনস্টিটিউশনকে ঘিরে উম্মতের মধ্যে দুটি গ্রুপ দাঁড়িয়েছে। একটা গ্রুপকে আমরা শিয়া বলি, যাদের দৃষ্টি শুধু আলে রাসূলের দিকে, তারা সিরাতুল মুস্তাকিম একটা গ্রহণ করেছে আর একটাকে বর্জন করেছে, শিয়া হয়ে গেছে। আরেক দলকে আমরা খারেজি বলি, যারা আসহাবে রাসূলকে গ্রহণ করেছে, আলে রাসূলকে বাদ দিয়েছে, তাদেরকে আমরা খারেজিউ জেহেন বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? যারা আয় হায় নৌকারে উঠে, সফিনায়ে নূহ আলে রাসূলের নৌকায় উঠে আসহাবে রাসূলের চন্দ্রে চন্দ্রে চলে, তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাত বলে। তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ, আমরা এখন যেই জামানায় বসবাস করছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে বলবো কোন জামানায় বসবাস করছি। তার আগে পৃথিবীর যেখান থেকে বসে যারা আমাদেরকে শুনছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বক্তব্যের এই অংশের দিকে, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যাদের বয়স 15 বছর, 15 থেকে আস্তে আস্তে সামনের দিকে 25 বছর পর্যন্ত যাদের এইজ, এই এইজ এটাকে বলা হয়, আমরা যেই এইজে বসবাস করছি হাইপার কানেক্টিভিটির এইজ। আমরা বাংলাদেশে বসে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। হাইপার কানেক্টিভিটির দেশ, হাইপার কানেক্টিভিটির এইজ, দিস ইজ কল্ড এইজ অফ হাইপার কানেক্টিভিটি। কিন্তু স্টাডি রিসার্চ আমাদেরকে বলছে ইতিহাসের মধ্যে এই জমানার মতো একাকিত্বের জমানা পৃথিবী আর কখনো দেখে নাই। দিস ইজ দি লোনলিয়েস্ট পিরিয়ড in the history of mankind. Though study shows that we live in a hyper connected age, even though yet profound loneliness everywhere, people are alone, our kids are alone. In the history, আমাদের ঐতিহাসিক, আমাদের যারা গবেষক, তারা বলছেন পৃথিবী এক অন্ধকার একাকিত্বের দিকে ধাবিত। সেই কারণে সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা, তারা বলছেন এই এইজ হচ্ছে এইজ অফ অ্যাংজাইটি। আবার অর্থনীতিবিদরা বলছেন এটা হচ্ছে এইজ অফ প্রোডাক্টিভিটি। আমাদের প্রোডাক্টিভিটি আছে, কিন্তু দ্বীনকে, হুসাইনিয়তকে, আমার নবীর মিশনকে ইগনোর করার কারণে পৃথিবীর ঘর চাকচিক্যে ভরপুর, পৃথিবী চাকচিক্যে ভরপুর, কিন্তু আনফরচুনেটলি আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির কোনো লেশ মাত্র নাই। পৃথিবী সুকুনা, প্রশান্তি, পিস, মানুষের যে আন্তরিক প্রশান্তি সেটা হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আমেরিকার মতো দেশ, যেখানে রাস্তাঘাটে মিলিয়নিয়ার পাওয়া যায়, যেখানে 10-12 জনের সাথে বসলে বিলিয়নিয়ার পাওয়া যায়, সেই রাষ্ট্রের মধ্যে সুইসাইড রেট আসমানে উঠেছে। সেই রাষ্ট্রের মধ্যে বিবাহ প্রথা বন্ধ হয়ে গেছে। সেই রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট আসমানে চড়েছে। মনোবিজ্ঞানীরা বলছে করোনার চেয়ে ভয়াবহ সময় পৃথিবী অতিবাহিত করছে। আমরা যারা বক্তব্য দেই,
আমরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করি আমাদের এটা জানা উচিত, বোঝা উচিত, তরুণ প্রজন্ম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশের মধ্যে পৃথিবী তরুণ প্রজন্মকে পরিপূর্ণরূপে কনফিউজ করে দিয়েছে। 1800 শতকের পর থেকে পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। পৃথিবী সেকুলারাইজেশনের দিকে ধাবিত। সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ স্টেট। আমরা যদি এক কথাই বলি তাহলে পৃথিবী চায় মানুষের কোন ডাইমেনশনে যেন ধর্মের কোনো প্রভাব না থাকে। এটাকে বলে সেকুলারাইজেশন প্রসেস। পৃথিবী এই জায়গার মধ্যে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা জায়গায় পৃথিবী কনসার্ন, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান হওয়াটাই স্বাভাবিক। কারণ সভ্যতার এই বল ইন্ডিয়া থেকে যায় নাই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোর্টে পৃথিবীর কোন সাম্রাজ্যের কাছ থেকে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বল, সভ্যতার এই বল কেড়ে নিয়েছে মুসলমান দুনিয়া থেকে। সেটা কেড়ে নিয়েছে বলতে মুসলমান দুনিয়ার দোষের কারণে, কিন্তু বল গিয়েছে মুসলিম কোর্ট থেকে। স্বাভাবিকভাবে পৃথিবী অনেক কনসার্ন। আমি আমাদের ভাইয়েরা যারা এসেছেন বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো আওয়াজ শব্দ হবে না। আপনারা দয়া করে যেই যেখানে সময় পান বসে যান। তিনতলা খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার কথা শুনেন প্লিজ। যারা এসেছেন মহব্বতেই তো এসেছেন, তিনতলায় চলে যান। জায়গা না হলে সিঁড়িতে বসে থাকবেন। আর একটা শব্দ হবে না। আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে ডিস্টার্ব করবেন না। মুহূর্তের মধ্যে খালি করে দেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাদেরকে নিয়ে কনসার্ন। অন্য জগতের জন্য একটা রুল, আমাদের জন্য রুল আরেকটা। আমাদের এখানে আমি বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করব। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরলে মুসলমান হয়ে যায় না, আলেম হয়ে যায় না। আমার বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি এটা বোঝা উচিত। কারবালার প্রান্তরে মুসলিম নন মুসলিম যুদ্ধ হয় নাই, যুদ্ধ হয়েছে মুসলমানে আবার তথাকথিত মুসলমানে। এর আগে যদি যান, ফারুকে আজম স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, শহীদ হয়েছেন। কোন নন মুসলিমের ফারুকে আজম যখনকার শাসক, কোন মায়ের ছেলে কোনদিন দুঃসাহস করবে না নন মুসলিম ফারুকে আজমের আশেপাশে গিয়ে ফারুকে আজমকে শহীদ করে। এগুলো আমাদের ভিতরকার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক। আমি সরকারের যারা যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন, আমরা জানি এখন সবাই শিক্ষিত। বিনয়ের সাথে অনুরোধ করব, গুগলের মধ্যে শুধুমাত্র লিখে দিবেন বুক অফ খারিজাইট ইন বুখারী, বুকস অফ খারিজাইট ইন বুখারী, অথবা চ্যাপ্টার অফ খাওয়ারিজ ইন বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে খারিজিদের ব্যাপারে যত কথা বলে গেছেন আপনার চোখের সামনে চলে আসবে। You don't need to listen to right and left. I'm not saying to listen to me. What I am saying, just to educate you and enlighten you, because this is my expertise and field. আমি শুধু এতটুকুন বলতে চাচ্ছি, আপনি পড়েন, ওমর নবী বলেছেন সাহাবায়ে কেরাম, এদের নামাজ তোমাদের নামাজের চেয়ে ভারী হবে। আমি উম্মতে মুসলিমাকে সামনে রেখে কথা বলছি। আমাদের ওদের এটা করার জন্য না, যেহেতু তরুণ প্রজন্ম আমার অ্যাড্রেসি, আমি চাই আমাদের এক ব্যক্তিও যেন এমন লাইন ঘাটে না চলে যেটার উপর আল্লাহর লানত রয়েছে, যেটার উপর রাসূলে পাকের লানত রয়েছে,
যেটার উপর কুল কায়নাতের লানত রয়েছে, আমরা যেন সেই রাস্তায় না হাঁটি। আমার নবী বলেছেন নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, তিলাওয়াতে কোরআন বেশি হবে। বলতে বলতে আমার নবী এতটুকুন বলেছেন, এদের অন্তর হায় 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 নেকড়ে বাঘের মতো হিংস্র হবে। যদি হিংস্রতা না থাকে তো এক ব্যক্তি যার নাম নুরুল ইসলাম ফারুকী, তার বুকের উপর বসে আপনি একটা কুকুর জবাই করতে পারবেন না। মানুষ একটা পিঁপড়া মারতে 3 বার চিন্তা করে। আল্লাহু আকবার বলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে তারাই দিয়েছে যারা কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে ইমামে হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল। সুতরাং